নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আমি আজকে রান্না করব নিরামিষ বাঁধাকপি ঘন্ট সয়াবিন দিয়ে। তো বন্ধুরা দেখতে থাকো কিভাবে করেছি আমি নিরামিষ বাঁধাকপি ঘন্ট সয়াবিন দিয়ে কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা চলো রেসিপিটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি। তো বাঁধাকপিটা এবার আমি ঝুরি ঝুরি করে কেটে নেব। তো বাঁধাকপিটা কেটে তারপর আবার ফিরে আসছি বন্ধুরা, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, বাঁধাকপিটা কিন্তু আমি কেটে নিয়েছি, দা দিয়ে কেটেছি, আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি আলু কেটে নিয়েছি, আর নিয়েছি সয়াবিন আর চেরা কাঁচা লঙ্কা। তো প্রথমে আমি বাঁধাকপিগুলো একটু সেদ্ধ করে নেব। তো আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়েছি, জলটা হালকা গরম হয়ে গেছে, আমি একটু লবণ দিয়ে দিলাম। এবার বাঁধাকপিগুলো দিয়ে দেব। বাঁধাকপিগুলো দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব, তাহলে কি হয় বাঁধাকপিতে একটা গন্ধ আছে, কেমন একটা গন্ধ, তো সেটা চলে যাবে। তো একটু নেড়ে চেড়ে আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তো সয়াবিনগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি, এবার ধুয়ে তারপর আমি জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি সয়াবিনগুলো চিপে চিপে তুলে নেব। তো দেখো বন্ধুরা, বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ঝরা দিয়ে নেব। একটা চালনির মধ্যে আমি ঢেলে দিলাম, ঝরা দিয়ে রেখে দিলাম। এদিকে গ্যাসের ওভেনে আমি আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি আজকে রান্নাটা করব। তো প্রথমে আমি সয়াবিনগুলো ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। একটু লবণ আর হলুদ দিয়ে সয়াবিনগুলো ভেজে তুলব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম একটু। এবার নেড়ে চেড়ে সয়াবিনগুলো ভেজে তুলব। বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে সয়াবিনগুলো শক্ত হয়ে যাবে। তো সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তো সয়াবিনগুলো ভাজার পরেও কড়াইতে তেল রয়ে গেছে, তো এই তেলের মধ্যে আমি রান্না করে নেব। তো দিয়ে দিলাম তেজপাতা আর শুকনা লঙ্কা, আর দিয়ে দিলাম গোটা জিরে। এবার একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে লাল লাল করে নেব। তো এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব বাঁধাকপিগুলো, সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো আমি দিয়ে দিলাম। তো এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। এইভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব।
তো দেখো বন্ধুরা বাঁধাকপিটা সেদ্ধ করা আছে, এটা কিন্তু আমার তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো দেখো একদম মানে কমে গেছে, মানে মজে গেছে জিনিসটা। তো এর উপর দিয়ে দিলাম আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে দেব। তো দেখো বন্ধুরা আমার বাঁধাকপিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এবার আমি দিয়ে দেব এর মধ্যে জিরের গুঁড়ো দিয়েছি আর দিলাম আটা। এর মধ্যে আটা, ময়দা, চালের গুঁড়া সবই দেওয়া যাবে। তো এটা আমি জল দিয়ে মিলিয়ে একটু দিয়ে দিলাম। এটা দিলে কি হবে, জিনিসটা একটু মানে শক্ত হবে, ছাড়া ছাড়া হবে না, জল ছাড়া হবে না, জিনিসটা খেতেও ভালো লাগবে। তো আমি জিরা বাটার সাথে মিলিয়ে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা আমার বাঁধাকপিটা কিন্তু রান্না প্রায় কমপ্লিট। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি, যেহেতু একটা নিরামিষ। তো এর মধ্যে আমি ঘি দিয়ে তারপর আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তো এটা কিন্তু ভাত, পরোটা, রুটি সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে। যে কোনো পরোটা বা ভাতের সাথে খেতে পারবে। তো বন্ধুরা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে বলবে। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।